আমরা এখন কোথাও একটা চলেছি, বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ পুরো জঙ্গলের মাঝে বেরিয়ে চলেছি। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের পুরুলিয়া রাইডের দ্বিতীয় দিন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে আমরা কিন্তু ট্রেন খাটিয়েছিলাম। এই রয়েছে আমাদের গাড়িগুলো। আর মোটামুটি সবার ঘুম ভেঙেছে আস্তে আস্তে। দাদা, কাল রাতের এক্সপিরিয়েন্স বলো, সারা রাত কেমন কাটলো? নির্ঝুম জায়গায়, নতুন জায়গায় কেমন কাটতে পারে ঝুমঝুম এইরকম একটা পরিবেশ। চারিদিকে একটু দেখাও, শুধু সবাইকে চারিদিকটা দেখাও যে পরিবেশ, এই পরিবেশে কীরকম কাটার কথা আমাদের মতন শহরের থেকে আসা ছেলেদের। ভাবো রাত্রেবেলা। একদম একদম অসাধারণ অভিজ্ঞতা আমরা পেয়েছি। দাদা, তুমি সারা রাত ঘুমিয়েছো না জেগেছিল বলো? আমি যেটুকু সময় ঘুমিয়েছি, ফ্রেশ ঘুম দিয়েছি। এই পরিবেশে মনোরম একদম পরিবেশ, উঠে গেছি খুব ভোরবেলা, খুবই সুন্দর, এক কথায় অসাম। তবে যে মানুষটার সাথে এসেছি, এই যে দেখতে পাচ্ছ তার গাড়ি, অ্যাডভেঞ্চার উইথ অর্ণব। তো অর্ণবদার সাথে এসেছিলাম। তো অর্ণবদা আরও একটু অ্যাডভেঞ্চারের খোঁজে রাত্রিবেলা অন্য জায়গায় গিয়েছে। তো ও আসছে কিছুক্ষণের মধ্যে, আসলে তোমাদের সাথে একবার পরিচয় করে দেবো। চলো পাখির চোখে দেখে নিই আমরা কোন জায়গাতে ছিলাম। তো আমাদের সেফ সকাল সকাল কফি করে ফেলেছে। দেখো আমাদের এইভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। দেখো একদম জঙ্গলের মাঝে টেন্ট, আর সাথে চলছে কফি। আমি দেখলাম একটা জিনিস, ঠিক আছে, তো আমরা কিন্তু অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়ে পড়েছি। পুরো ট্রেকিং হবে। আমরা বাইকগুলো একটা জায়গায় পার্কিং করে তারপর কিন্তু হাঁটা শুরু করব। এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। প্রথমে রয়েছে লর্ড সুপার স্প্লেন্ডার। দাদা, তোমার নাম? আমার নাম আকাশ স্কাই। তুমি এসেছো কোথা থেকে? আমি হচ্ছে তোমার ইন্দাস থেকে, বাঁকুড়া জেলা। তো বাঁকুড়া থেকে এসেছে দাদা লর্ড স্প্লেন্ডার নিয়ে। তারপরে আছে বুলেট ব্যানার্জি। আর এই হচ্ছে আমার FZ-X। আর এটার কোনো পরিচয়ের প্রয়োজন নেই, নামেই পরিচয় যার, তার বাইক এটা। আর এই যে রয়েছে SP-125। ভাইয়ের নাম? আমার নাম শান্তনু মণ্ডল, আসছি রেবরা থেকে, নিয়ে আসছে সঞ্জুদা। অ্যাডভেঞ্চার স্পেশাল বাইক আমাদের এক্সপালস। দাদা, তোমার নাম? আমার নাম ইনজামামুল বিশ্বাস, আমি কৃষ্ণনগর নদিয়া থেকে। ওয়াও। আর এই দেখো, এই হচ্ছে আমাদের সেফের গাড়ি। এটা আমি এমন একজন সেফ, আমি রান্না করলে বাকি সবাই আনছে। এই হচ্ছে মেটিও 350, হলদিয়া থেকে এসেছে। আর এদিকে রয়েছে রনিন। দাদা, তোমার নাম? সৌরভ বিশ্বাস, আমি বনগাঁ থেকে। তো এই হচ্ছে আমাদের টোটাল লাইন আপ। আমরা শুরু করেছি আজকের অ্যাডভেঞ্চার। তো আমরা সবাই এসে পৌঁছে গেছি খয়রাবেড়া ড্যামের কাছে। আর খয়রাবেড়া ড্যামের ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ পুরুলিয়ার হাইস্ট পিক চ্যামটাপুরু পাহাড়। আর এই হচ্ছে আমাদের বাইকগুলো, সব আমরা এখানে পার্ক করে দিয়েছি। দিয়ে আমরা কিন্তু একটু জঙ্গলের মধ্যে যাব, যেখানে আমরা স্নান করব। এইখানে কোথাও একটা ঝর্ণা আছে, আওয়াজ পাচ্ছি, ওইখানে কিন্তু আমরা যাব, তার জন্য রেডি হচ্ছে। তো আমরা
এরকম একটা গভীর জঙ্গলের মাঝে কিন্তু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলেছি। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে গরম রয়েছে, আজকে রোদটা ভালো পরিমাণে দিয়েছে। আমরা এখন কোথাও একটা চলেছি, বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ পুরো জঙ্গলের মাঝে আমরা কিন্তু এগিয়ে চলেছি। এই দিকটা রয়েছে খয়রাপাড়া ড্যাম, আর আমরা কিন্তু একটা পুরো অফবিট লোকেশনে ঢুকে গেছি। দেখো শুধু জঙ্গল আর জঙ্গল। এই হচ্ছে এখন অবস্থা বিয়ার গ্রিলসের লাইট ভার্সন। তো অবশেষে আমরা পুরো পাহাড়ের তলাতে এসে পৌঁছেছি। এই দিকটা রয়েছে খয়রাপাড়া ড্যাম, আর আমরা কিন্তু এই জঙ্গলের মাঝখান দিয়ে একটা ট্রেকিং রুট ধরে, ট্রেকিং রুট ঠিক বলবো না, এটা দিয়ে গরু ছাগল যাতায়াত করে। তো সেরকম একটা রাস্তা দিয়ে আমরা কিন্তু বেরিয়ে এসেছি, হেঁটে হেঁটে চলেছি। একটা চরম লেভেলের এক্সাইটমেন্ট সবার মধ্যে কাজ করছে। তো এভাবে পুরুলিয়া সত্যি বলছি এই প্রথমবার দেখছি, আলাদা লেভেলের একটা অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের। তো অর্ণবদা যেটা কথা দিয়েছিল যে আলাদা লেভেলের একটা অ্যাডভেঞ্চার করাবে, তো সেই লেভেলের অ্যাডভেঞ্চার কিন্তু করাচ্ছে। এবার আমাদের কিন্তু রিয়েল লাইফ ম্যান ভার্সেস ওয়াইল্ড চলছে আমাদের। তো এই যে জলের স্রোতটা আসছে, এই জলের স্রোত ধরে কিন্তু আমরা এগোবো। এই জলের স্রোত ধরে এগিয়ে আমরা কিন্তু স্নান করার জন্য যাব। এই যে জলের স্রোত আসছে দেখতে পাচ্ছ, এই স্রোত ধরেই আমরা এগিয়ে যাব সামনের দিকে। ওখানে গিয়ে কিন্তু আমরা স্নান করব। আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার চলছে আমাদের। আর নিচটার পুরো জল আর বালি মাটি। আমরা এখন পুরো গভীর জঙ্গলের মাঝে রয়েছি। আর এই দেখো পেয়ারা পাড়া চলছে, জঙ্গলি পেয়ারা। দাও দেখি। অর্ণব দা দাও ক্যাচ দাও, ক্যাচ দাও, ক্যাচ ধরি। ফাইনালি আমরা পৌঁছে গেছি ঝর্ণার কাছে। স্টেপ ওপরে একটা স্টেপ রয়েছে। আমরা আপাতত প্রচুর ক্লান্ত, তার জন্য এখানেই স্নান করতে নেমে গেছি। আর দেখো সব ড্রেস এখানে শুকোতে দেওয়া হয়ে গেছে। আর আমার একটু ব্যাড লাক, দেখো ড্রোনটা কিন্তু হালকা করে ওই ব্যাগটা জলে পড়েছিল, যে ওটাও শুকাচ্ছে। তো এই হচ্ছে আপাতত আপডেট। আমরা এখানে এই যে অর্ণবদা দেখো এখানে ম্যাগি বানাচ্ছে। ম্যাগি বানানো হয়ে গেলে আমরা কিন্তু এখানে ম্যাগি খাবো, দিয়ে আবার ওপরের দিকে উঠবো। এখানে খাওয়া দাওয়ার পর আবার ট্রেকিং শুরু করেছি, ওপরের দিকে উঠবো। আর আপাতত ভিডিও সেরকম বানাতে পারবো না, কেন পুরো ভিজে গেছে সমস্ত কিছু। জামা কাপড় পুরো ভিজে একাকার কাণ্ড। হাইড্রেশন ব্যাগও ভিজে গেছে, ফোন রাখার জায়গা পাচ্ছি না। দেখা যাক এরপর কতক্ষণ আমরা উপরে উঠতে পারি। তো সারাদিনের অ্যাডভেঞ্চার শেষে আমরা অবশেষে এসে রুমের মধ্যে পৌঁছেছি। তো আমরা এখন রয়েছি বাঘমুন্ডিতে। তো সারাদিন আলাদা লেভেলের একটা অ্যাডভেঞ্চার করেছি আমরা, তোমরা দেখলে। মানে এমন এমন অফবিট প্লেসে গেছি যেখানে মানুষজন তো যায় না, মানে ট্যুরিস্ট সে অনেক দূরের ব্যাপার, লোকাল মানুষও ওই সব রাস্তা দিয়ে যায় না। তো খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার হয়েছে আজ। তো মোটামুটি আজ এখানেই দিনটা শেষ হচ্ছে। আবার কালকে সকালে উঠে অযোধ্যা সার্কিট কমপ্লিট করার ইচ্ছে রয়েছে। তো দেখা যাক কালকে সকালবেলা আবার কখন আমরা স্টার্ট করি। তো আজকের দিনটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে।